আইসিসির চেয়ারম্যান হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে। নিউজিল্যান্ডের এই ক্রীড়া প্রশাসকের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। বার্কলের জায়গায় ১ ডিসেম্বর নতুন দায়িত্বে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সচিব জয় শাহ। ৩৬ বছর বয়সী জয় শাহ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব প্রতিপত্তি কেমন তা কারো অজানা নয়। জয় শাহ শীর্ষ পদে আসীন হওয়ায় আইসিসিতে ভারতের একচ্ছত্র আধিপত্য আরও বাড়বে, কেউ কেউ এমন ধারণাও করছেন। যদিও বিদায়ী চেয়ারম্যান বার্কলে মনে করেন বিশ্ব ক্রিকেটকে ভালোভাবে সামলানোর বড় সুযোগ জয় শাহর সামনে, কিন্তু তিনি যদি প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতের কবজায় নিয়ে নেন তা ক্রিকেটের জন্য সহায়ক হবে না। বিদায় বেলায় বার্কলে জানিয়েছেন, বিশ্বজুড়ে এখন এত খেলা হয় যে কখন কোথায় কোন দলের ম্যাচ চলছে তা বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে থেকেও নিয়মিত খোঁজ রাখতে পারেনি। গ্রেগ বার্কলে আইসিসির সদ্য সাবেক চেয়ারম্যান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে সাক্ষাৎকার দিয়েছেন বার্কলে। সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী ক্রিকেট সংগঠক আইসিসিতে জয় শাহর নেতৃত্ব ক্রিকেটকে কিভাবে সুবিধা দিতে পারে তা যেমন বলেছেন, তেমনই দিয়েছেন সতর্ক বার্তাও। বিদায়ী চেয়ারম্যান বার্কলে আরও বলেছেন, আন্তর্জাতিক মহলে ভারতকে আরও বেশি সম্পৃক্ত করার ক্ষমতা জয় শাহর আছে। সবাইকে একত্র করতে এবং ক্রিকেটকে আরও বিকশিত করতে ভারত সাহায্য করতে পারে এমন অনেক বিষয় রয়েছে। বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগের দাপট। বছরের বড় একটি অংশ নিচ্ছে এসব লিগ। বার্কলের সময়েই আরও ৩টি টি-20 লিগ আইসিসির স্বীকৃতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এমএলসি, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-20 আইএল টি-20 এবং দক্ষিণ আফ্রিকার এসএ-20। এত টুর্নামেন্ট আর ঠাসা সূচির জন্য বার্কলে সদস্য দেশগুলোর স্বার্থকে দায়ী করেছেন।